ছে নদী, ছে নদী। এর পরের প্রতিযোগী সুমনা নাগ। সুমনা, মঞ্চে আসো। ভালো হয়েছে, দারুণ হয়েছে, সব থেকে ভালো গেয়েছো তো। কি বলছো পিকলুদা? এখনো তো কত গাইয়ে বাকি আছে। সে বাকি থাক, কিন্তু আমি তোমাকে রেজাল্ট এখনই বলে দিতে পারি, তুমিই জিতবে। এইসব কথা এখনই বলো না। আচ্ছা শোনো, অনেক দেরি হয়ে গেছে, চলো এবার বাড়ি। দাঁড়াও, কোথায় যাবে? এখনই যাবে কেন? বাকিদের গান শুনবে না? কি বলছো তুমি? অনেক দেরি হয়ে যাবে। কিন্তু তোমাকে তো জানতে হবে তোমার আশেপাশে কে কিরকম গান গাইছে। পিকলুদা, বাড়িতে এমনিতেই মিথ্যা কথা বলে এসেছি, তারপরে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলো আমরা বাড়ি যাই। আচ্ছা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বাড়িতে তো একবার মিথ্যে কথা বলেই এসেছি, বাড়ি ফিরে আবার অনেকগুলো মিথ্যে কথা বলতে হবে। তার চেয়ে বরং কয়েকজনের গান টান শুনে যায়। হ্যাঁ, টেনশন করো না একদম। হ্যাঁ দাদা বলুন। দেবো আর এক কাপ চা দেবো আপনাকে? না না একদম না, চা আবার কি? এত রাত্রির বেলা, ডিনারের সময় হয়ে গেল বলে চা? না না, আমি সে কথা বলিনি। আমি বলছিলাম যে এই পিকলু মেঘলাকে যে কাকে দেখাতে নিয়ে যাবে বলে বেরোলো, কই এখনো তো ফিরলো না, এত দেরি হচ্ছে। জানি না দাদা, মেঘলার ব্যাপারে আমি লিস্ট ইন্টারেস্টেড। ও কি করছে না করছে আমি কিছু জানি না। আর দাদা আপনি যেখানে আমিও সেখানে। পিকলু এখনো ফিরলো না কেন, কি করে বলি বলুন তো? আমি তো বলেছি পিকলু আসুক, আজকে আমি কি স্ট্রিক্টলি বারণ করে দেবো। মেঘলাকে নিয়ে এখানে ওখানে যাবার তোর কোনো দরকার নেই। আর কোন বন্ধু অসুস্থ হয়েছে না হয়েছে ওকে সেখানে নিয়ে যাবার কি দরকারটা ছিল, এটাই তো আমি বুঝতে পারছি। তাছাড়া তাতান যখন বাড়িতে ছিল, তাতান তো নিজে নিয়ে যেতে পারতো। তাতান কোন মুখে ওর সাথে কথা বলবে বলুন তো দাদা?